ওরে ঘুম থেকে উঠাও। কি হলো? উঠাও না। অনু অনু উঠতে বাবা। সব কিছুর একটা সীমা আছে, কিছু না কইতে কইতে বাইরে গেছে। আমরা যেন মানুষ। অনু ওঠ। এই ওঠ ওঠ। ছোটকাল থেকে বহুত অত্যাচার সহ্য করছি তোমার, কোনোদিন মুখ ফুইটা কোনো কিছু কই নাই। সারাটা জীবন স্বার্থপরের মতন নিজের কাজ কাম নিয়ে মাইতা আসিলা। আমরা কেমনে বড় হইছি সেই দিকে তোমার কোনোদিন কোনো খেয়াল আসিল না। তোমার লাগে আমাকে মা ওই বট গাছে গলায় দড়ি দিছে। খালি তোমার মুখের দিকে তাকায়া এতদিন আমি ওই বট গাছ কাইটটা গাঙ্গে হসাই নাই। আমিও দেখা নিমু ওই বটতলারে তুমি কেমনে আগলায়া রাখো। চল। খাড়া গাছের কি দোষ? ও তো একটা গাছ রে, গাছ। ওরে একটা গাঙ্গে বাসাবি কেন? হ, এইটা সত্য। কামের এত চাপ আসিল, তগদিকে ভালো করে নজর দিতে পারি নাই। আমার লেগে যদি তগমায় গলায় দড়ি দিয়া থাকে, তাহলে আমারে কাইটা কুচি কুচি কইরা গাঙ্গে ভাষা ওরে বাসাইবি কেন? ও তো একটা গাছ রে, গাছ। তগদিকে নজর দেই নাই ঠিক, তো এত বড় ডাঙ্গর হইছিস কেমনি? এমনি এমনি আমার কোনো হাত নাই। মানুষ বিশেষ সম্পত্তি করে কিসের লেগা? আপদ বিপদের সময় যদি এইসব কাজে না লাগে তাইলে ওইসব করে লাভ কি? তোর মাথায় ব্যবসা যেভাবে চাপছে, এর লাভ ক্ষতির হিসাব আমি ধরে বুঝাইতে পারুম না। তুমি থাকো তোমার এই সব সম্পত্তি লইয়া, আর কোনোদিন যদি তোমার ভিটায় আমি পা রাখছি। চল। নিখিল দাঁড়াও দাঁড়াও, কি শুরু করলা? বাবার বয়স হয়েছে, রাগের মাথায় কি কইতে কি কইছে হেল লাগিয়া। এই উসর আছে নাই, পরে যাইতে দেবো। হুল্লা দাঁড়াও নিখিল দাঁড়াও কইলাম। আপনারা কি শুরু করলেন কন দেহি? পদ্মর কথা আপনারা ভুলে গেলেন? কাল বাদে পরশু মায়াডার বিয়া, মায়াডা এতিম। ওর যদি বাবা মা বাইসা থাকতো তাহলে আজ আপনারা এমন করতে পারতেন? সারানি যা ঘরে যা, অনুদিকাই বিয়ার পর তোমরা যা ইচ্ছা কইরো। তোমাকে কাছে হাত জোর করতেছি, বিয়ার আগে যেন কোনো ঝামেলা না হয়। কি হইলো সারানি? যা ঘরে যা। কি কইতেছি? এই যাও, তুমি ঘরে যাও।